ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगणललिता श्रीसकान्वितां ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वृन्दाय तुलसी देव्यै प्रियाय केशवस्य कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। सर्वाग्रे अस्मद गुरुपाद पद्म जगद्गुरुनित्यलवश्यं विश्वपाद अष्टोत्तर शतश्री श्री सुमत भक्ति वेदांत बामन गोस्वामी महाराज शुभ श्रीचरण कमल दिन असंख्य समसाष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन गोस्वामींद मातृवृंद चरण यथायोग्य प्रणाम। आज के ছিল জীব গোস্বামীপাদের শুভ তিরোভাব তিথি। যিনি কৃষ্ণলীলায় বিলাস মঞ্জুরি ছিলেন, তিনি গৌরলীলায় তিনি জীব গোস্বামী রূপে আবির্ভূত হয়েছে। গৌর গণেশদেব দীপিকাতে বলছেন যে সুশীল পণ্ডিত শ্রীমান জীব বল্লভ আত্মজ, তিনি বল্লভের পুত্র, আত্মজ মানে পুত্র ছিল। বৈষ্ণব অভিধানে জীব গোস্বামীকে প্রকটকাল 1433 শতাব্দ হইতে 1518 শতাব্দ পর্যন্ত বলা হয়েছে। এবং জীব গোস্বামীপাদ তিনি রামকেলি গ্রামে মালদহে আবির্ভূত হন। পিতৃদেব অনুপম মল্লিক বা বল্লভ তথা রাজকার্যে ব্যবস্থিত ছিলেন। তার জননীর নাম পরিচয় পাওয়া যায় না। নরহরি চক্রবর্তী ঠাকুর, যিনি ঘনশ্যাম দাস বিরচিত গ্রন্থেতে তিনি বলেছেন, বা ভক্তি রত্নাকরের গ্রন্থে নরহরি চক্রবর্তী ভাট বলেছেন, সে জীব গোস্বামীর ঊর্ধ্বতন সপ্তপুরুষ পরিচয় প্রদত্ত হইয়াছে। ভক্তি রত্নাকরের নরহরি চক্রবর্তী ঠাকুর। জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। সেই জীব গোস্বামী সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, তিনি রূপ গোস্বামীর চরিত্র বর্ণনে 285 পৃষ্ঠা বর্ণিত আছে। জীব গোস্বামী পিতার নাম বল্লভ, মহাপ্রভু প্রদত্ত নাম অনুপম মল্লিক, তার নাম শ্রী বল্লভ। রূপ গোস্বামীর ছোট ভাই পরম বৈষ্ণব চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভু তাকে রেখেছিলেন অনুপম মল্লিক, তার নাম বল্লভকে অনুপম বলে ডাকতেন। রূপ গোস্বামীর ছোট ভাই পরম বৈষ্ণব। মহাপ্রভু যে কালে রামকেলিতে গিয়েছিলেন, সেই সময় অনুপমের সহিত তার প্রথম সাক্ষাৎকার হয়। মহাপ্রভু ইচ্ছাক্রমে রূপ গোস্বামী সনাতন গোস্বামী বিষয় কার্য সম্পূর্ণরূপে পরিত্যাগ করিয়া মহাপ্রভুর সে মিলিত হইবার জন্য তারা বৃন্দাবন যাত্রা করলেন। জীব গোস্বামী প্রভু হৃদয়েতে তীব্র বৈরাগ্য ভাব আছে উপস্থিত হইল। তার যখন বৃন্দাবন চলল রূপ সনাতন, মহাপ্রভু পুরী থেকে রূপ সনাতনকে পাঠিয়েছিলেন। কালেন বৃন্দাবন খেলি বার্তা লুপ্তে তিতাং ক্ষেপেতং বিশেষ কৃপা মিতে না বিশিষে চ দেব তত্রৈব রূপঞ্চ সনাতনঞ্চ। মহাপ্রভু সেনাপতি হিসেবে দুইজনকে লুপ্ততীর্থ উদ্ধার
ভক্তিগ্রন্থ প্রণয়ন, বিগ্রহ প্রকাশ এবং সদাচার, এই চারটার জন্য মহাপ্রভু এই প্রথম সেনাপতি হিসেবে রূপ সনাতনকে পাঠিয়েছিলেন পুরী ধামেতে, বৃন্দাবনেতে। তো সেই সময় মহাপ্রভু ইচ্ছা করে রূপ গোস্বামী সনাতনের বিষয়, তিনি হোসেন শাহের রাজত্বে প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, সাখর মল্লিক এবং দেবীর খাস, তারা সে সম্পূর্ণ কার্য পরিত্যাগ করে মহাপুরুষে মিলিত হবার জন্য যখন বৃন্দাবনমুখে যাত্রা করলেন, তখন জীব গোস্বামীর হৃদয়তে তীব্র বৈরাগ্য উপস্থিত হয়েছিলেন। গোস্বামী সম্বন্ধে ভক্তি রত্নাকরে নরহরি চক্রবর্তী ঠাকুর বলছেন, যে হইতে গোস্বামী গেলেন বৃন্দাবনে, সেই হইতে শ্রীজীবের কিবা হইল মনে, নানা রত্নভূষা পরিধেয় শুষ্ক বাস, অপূর্ব শয়নসজ্জা ভোজন ও বিলাস, খাওয়া দাওয়া ভোজন বিলাস সব কিছু ছেড়ে দিলেন। এসব ছাড়িলে কিছু নাই ভাই চিতে, কোনো চিত্তে তার ভাল লাগে না, ভালো খাওয়া পরা বেশভূষা শয়নসজ্জা সব ছেড়ে দিলেন। রাজাদি বিষয়ে বার্তা না পারে শুনিতে, এই রাজ্যের রাজার কথা, বিষয় কথা শুনতে তিনি একদম পছন্দ করতে না বাসে শুনিতে। ভক্তি রত্নাকর গ্রন্থে ছিল নরহরি চক্রবর্তী ঠাকুর জীব গোস্বামী সম্বন্ধে বলছেন, স্বপ্নেতে তিনি নিত্যরত মহাপ্রভুকে দর্শন করে প্রেমে উন্মত্ত হয়েছিলেন এবং গৃহত্যাগ করে বাকলা চন্দ্রদ্বীপ, বাকলা চন্দ্রদ্বীপ সম্বন্ধে কি বলছেন, বাকলা চন্দ্রদ্বীপ 285, বাকলা চন্দ্রদ্বীপ সম্বন্ধে রূপ গোস্বামীর জীবনীতে পাওয়া যাচ্ছে যে পূর্বকালে পাবনা, ঢাকা জেলার দক্ষিণাংশ ফরিদপুর এবং বাখরগঞ্জ নবদ্বীপে চন্দ্রদ্বীপের অন্তর্গত ছিল। পূর্বকালে পাবনা, ঢাকা জেলার অধিকাংশ, ফরিদপুর এবং বাখরগঞ্জ চন্দ্রদ্বীপের অন্তর্দ্বীপে ছিল, সেই জন্য এটাকে বাকলা চন্দ্রদ্বীপ বলা হয়েছে। সেই বাকলা চন্দ্রদ্বীপ, সেই বাকলা চন্দ্রদ্বীপেতে এই চন্দ্রদ্বীপ নবদ্বীপ যাত্রাকালে সঙ্গের লোকজনকে প্রতিমধ্যে ফতেহাবাদে বিদায় দিয়া নবদ্বীপ পৌঁছাইলে সেবা সঙ্গনে নিত্যানন্দ দর্শন এবং প্রথম জীব গোস্বামী কৃপা লাভ হয়েছিল। তিনি তৎকালে ব্রজে যাইবার জন্য নিত্যানন্দ নির্দেশ প্রাপ্ত হইলেন। তিনি বৃন্দাবন যাওয়ার জন্য নিত্যানন্দ তাকে আজ্ঞা দিলেন। নিত্যানন্দ প্রভু মহাবাৎসল্য বিহল ধরিল শ্রীজীব মাথে চরণ যুগল। তিনি একবার পানিহাটিতে যখন প্রথম এসেছিলেন নিত্যানন্দর সঙ্গে মিলিত হওয়ার জন্য, তিনি দূর থেকে যখন প্রণাম করলেন, নিত্যানন্দ তার মস্তকে দুটা চরণ দিয়েছিলেন। এখানেও তো বলছেন মহাবাৎসল্য বিহল ধরিল শ্রীজীব মাথে চরণ যুগল। শ্রীজীবের অনুগ্রহ সীমা প্রকাশ হিলা, ভূমি হইতে তুলি দৃঢ় আলিঙ্গন করিল। স্বয়ং প্রণাম করার পর তাকে দৃঢ় আলিঙ্গন করেছিলেন মহাপ্রভু। নিত্যানন্দ জহরই জহর চিনে, তিনি জানতে পারছেন যে ইনি একজন মহান ব্যক্তি। প্রভু প্রেমাবেশে কহে, তোমার নিমিত্তে আইলাম শীঘ্রহিত খর্দ হইতে, আমি খর্দ হইতে তোমাকে মিলিত হওয়ার জন্য, মহাপ্রভু বলছেন তোমার সাথে মিলিত হওয়ার জন্য আমি খর্দ হইতে এখানে এসেছি। আইলাম শীঘ্রহিত খর্দ হইতে। হইছে কত জীব, হইছে কত কহি জীবের স্থির কইলা, শিবাসাদী ভক্ত অনুগ্রহ করাইল। এবং ওই সময় শিবাসাদী ভক্তগণ ছিল, তাদেরও তিনি কৃপা লাভ করেছিলেন।
নিকটে আসিয়া অতি আনন্দ বিহার শ্রীজীবে পশ্চিম দেশে করে বিদায়। পশ্চিম দেশ মানে বৃন্দাবন, পশ্চিমাঞ্চল। সে বৃন্দাবনেতে সে নিকটে সবাই বিদায় নিয়ে তিনি পশ্চিমাঞ্চলে বিদায় সবাই তাকে আদেশ দিলেন। প্রভু কয়ে শীঘ্র বজে করহ পান, তোমার বংশে প্রভু দিয়াছেন এই স্থান। শুধু তার আগে রূপ সনাতন চলে গেছে, তোমার বংশে প্রভু দিয়াছেন সেই স্থান, ব্রজে শীঘ্র করহ প্রয়াণ, তাড়াতাড়ি ব্রজেতে যাও। এটা ভক্তি রক্ষা করে বলছে। এবং মহাপ্রভু সেই শ্রীজী গোস্বামী সাক্ষাতের কথা স্পষ্টরূপে জানা যায় না, ভক্তি রত্না করে। একটি ইশারা আছে যে মহাপ্রভু যখন রামকেলিতে গিয়েছিলেন জীব গোস্বামীকে শিশু অবস্থায় দেখেছিলেন। শিশু অবস্থায় দেখেছিলেন। শ্রীজীব গোস্বামীকে বাল্যকাল হইতে ভগবত অনুগ্রহ অনুরাগ, ভগবানের প্রতি অনুরাগ দেখা যাচ্ছে। মর্নিং সূর্যা ডে, সূর্য উদয় হলে যেমন দিনটা কেমন যায়, সেরকম বালন্তি মূলা পত্রে চেনা যায়। কোন মূলাটা কীরকম হবে তার পথা দেখলে বোঝা যায় যে তার বাড়তিটা কেমন। তদ্রূপ এই ছোট থেকেই তিনি ভগবানের প্রতি যে অনুরাগ, এটা পূর্বজন্মের সংস্কার থাকলে হবে। তিনি বালকগণের সঙ্গে কৃষ্ণ পূজা সম্বন্ধে ক্রীড়া ছাড়া অন্য কিছু খেলা খেলিতেন না। তার বন্ধুবান্ধবের সঙ্গে যখন কিছু ক্রীড়া করতেন, সেই বালকগণের সঙ্গে তিনি কৃষ্ণ পূজা ছাড়া অন্য কিছু খেলা খেলতেন না। নিত্যানন্দ তাই করেছিলেন। শ্রীজী বাল্যকালে বালকের সনে কৃষ্ণ সম্বন্ধ বিনা খেলা নাহি জানে। কৃষ্ণ বলরাম মূর্তি নির্মাণ করিতেন পূজা পুষ্প চন্দনাদি দিয়া। কৃষ্ণ বলরামের নিজের মূর্তি তৈরি করে তাকে ফুল চন্দন দিয়ে পূজা করতেন। পুষ্প চন্দনাদি দিয়ে পূজা করিতেন। বিবিধ ভূষণের বস্ত্রের শোভা অতিশয় অনিমেষ নেত্রে দেখি উল্লাসিত। অনিমেষ নেত্রে এক দৃষ্টিতে তিনি সেই তাকে থাকতেন। কনক পুতুলি প্রায় পড়ি ক্ষিতি তলে, আর দেখতে ছিল সোনার মতো, এত রূপ। মহাপ্রভু নিত্যানন্দকে যেমন বলা হয়, আজনুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলা থাক্ষ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধম পাল বন্দে জগত প্রিয় করো করুণাবতার। তদু তিনি কনক পুতুলির মতে তিনি এরকমই দেখতে ছিলেন। ক্ষিতিতলে পড়ি, কনক পুতুলি প্রায় পড়ি ভূমিতলে। জীব গোস্বামী পা ভূমিতে সোনার পুতুলের মতো তিনি পড়ে গেলেন। করিতে প্রণাম সিক্ত হইলা নেত্রে জলে। প্রণাম করতে গিয়ে সেখানে ভিজে গেল, সিক্ত হয়ে গেল, মানে ভিজে গিয়েছিল এত চোখের জলেতে। নিমিত্ত মিষ্টান্ন অতি যত্ন ভোগ দিয়া, বিবিধ মিষ্টান্ন অতি যত্ন ভোগ দিয়া ভুঞ্জিতেন প্রসাদ বালকগণে লইয়া। সেই কৃষ্ণ বলরাম মূর্তি তৈরি করে সেখানেতে মিষ্টি বিবিধ মিষ্টান্ন ভোগ দিয়া সেগুলো ভুঞ্জিতেন, সেবা করতেন প্রসাদ বালকগণে লইয়া। ছোট অবস্থায় খেলাধুলা করতেন এরকম। বালকদের কিনে কৃষ্ণ খেলা ছাড়া কিছু খেলতেন না। নিত্যানন্দ কৃপা জীব গোস্বামী নবদ্বীপ ধাম দর্শন পরিক্রমাতে প্রথমে কাশীতে আসিয়া মধুসূদন বার্তা সতী নিকট সর্বশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। এই জীব গোস্বামীর কাছে মধুসূদন বার্তা সতী কাশীতে এসে এই পরিক্রমা আনতে নিত্যানন্দর কৃপায় জীব গোস্বামী পাদ নবদ্বীপ ধাম পরিক্রমা করে কাশীতে পৌঁছে মধুসূদন বাচস্পতি নিকট সর্বশাস্ত্র অধ্যয়ন করেন।
পরে বৃন্দাবন পৌঁছিয়া শ্রী রূপ সনাতন গোস্বামীর চরণাশ্রিত হন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ জীব গোস্বামী সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে অনুভাষ্যতে এরূপ বলেছেন যে জীব গোস্বামী রূপ সনাতন অপ্রকটের পর উৎকল, গৌড় ও মথুরা মণ্ডলের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে সর্বশ্রেষ্ঠ আচার্য পদে অধিষ্ঠান করে গৌরসুন্দরে প্রচারিত সংকীর্তন সত্য যে কীর্তন করে তিনি হরিভজন করাইতেন। তখন রূপ সনাতন অপ্রকট হয়ে গেছে। তখন বাংলা, বিহার, উড়িষ্যার একছত্র সম্রাট ছিলেন জীব গোস্বামীপাদ। তিনি গৌড়ের প্রচারিত যে কীর্তন হরিভজন সয়কেনে করাতেন। মধ্যের মধ্যে তিনি ভক্তগণ সব ব্রজধাম পরিক্রমা করতেন এবং মথুরা বিঠলেশ্বর দর্শন করিতে যাইতেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রকটকালেই চৈতন্য চরিতামৃত রচনা করেন। যখন জীব গোস্বামীপাদ প্রকট ছিলেন তখনই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত প্রকট রচনা করেছেন। কিছুকাল পরে গৌড়দেশ হইতে আগত শ্রীনিবাস আচার্য নরোত্তম দুঃখী কৃষ্ণদাসকে যথাক্রমে আচার্য ঠাকুর এবং শ্যামানন্দ নাম প্রদান করেন। কে? জীব গোস্বামীপাদ। জীব গোস্বামীপাদ শ্রীনিবাস আচার্যের গুরুদেব হচ্ছে কে? শ্রীনিবাস আচার্যের গুরুদেব হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। শ্রীনিবাস আচার্যের গুরুদেব গোপাল ভট্ট গোস্বামী। আর নরোত্তমের গুরুদেব হচ্ছে লোকনাথ গোস্বামী। আর দুঃখী কৃষ্ণদাসের গুরুদেবকে হৃদয় চৈতন্য। পরবর্তীকালে তিনি হইতেন শ্যামানন্দ। এই তিনজনকে জীব গোস্বামীপাদ শ্রীনিবাসকে আচার্য, নরোত্তমকে ঠাকুর আর দুঃখী কৃষ্ণদাসকে শ্যামানন্দ এই নাম প্রবর্তন করে তদ্রচিত যাবতীয় গোস্বামী শাস্ত্রাদি গৌড়দেশে প্রথম নাম প্রেম প্রচারের জন্য প্রেরণ করে। তিনটা দিলেন, তিনজনকে তিনটা টাইটেল দিলেন, নাম দিলেন। নাম দেওয়ার পর তদ্রচিত যে জীব গোস্বামী ষট সন্দর্ভ যে সমস্ত গ্রন্থ ছিল যাবতীয় গোস্বামী গ্রন্থগুলো শাস্ত্রাদি সহ গৌড়দেশের নাম প্রেম প্রচারের জন্য প্রেরণ করে। প্রথমে গ্রন্থ অপহরণ সংবাদ, পরে তদ উদ্ধার সংবাদ শ্রবণ করেন। সেই বীর হাম্বির তিনি এই গ্রন্থ সম্পুট সেই নরোত্তম, শ্রীনিবাস, শ্যামানন্দ তারা এই গ্রন্থ অপহরণ করেন। অপহরণ করে তার উদ্ধার করেন। শ্রীনিবাসের সিদ্ধ রামচন্দ্র সেন যে তদ অনুজ গোবিন্দ কবিরাজ নাম প্রদান করেন। তার উদ্ধার সংবাদ প্রদান করেন, শ্রবণ করেন শ্রীনিবাসের শিষ্য রামচন্দ্র সেনকে ও তদনু গোবিন্দ কবিরাজকে নাম প্রেম প্রদান করেন। ইনি প্রকট থাকতে জাহ্নবাদীর কতিপয় ভক্ত
সহ বৃন্দাবন আগমন করেছিলেন। গৌড়দেশীতে ভক্তগণ আসিলেন, ইনি তাহাতে প্রসাদ সেবা এবং বাসস্থান নির্মাণ করে দিয়েছিলেন। বাঁকুড়া বন বিষ্ণুপুরে রাজা বীরহাম্বির লোকজন কর্তৃক গ্রন্থ অপহরণ এবং শ্রীনিবাস আচার্যের তথা ভাগবত পাঠ এবং বীরহাম্বিরের শ্রীনিবাস আচার্যের নিকট দীক্ষা গ্রহণ পরে গ্রন্থ উদ্ধার এরা বিস্তৃত রূপে শ্রীনিবাস আচার্য চরিত্রতে সুন্দর করে বর্ণনা করেছেন। ভক্তি রত্নাকর গ্রন্থে জীব গোস্বামী লিখিত 25টি গ্রন্থের নাম পাওয়া যায়। হরিনামামৃত ব্যাকরণ, সূত্র মালিকা, ধাতু সংগ্রহ, শ্রীকৃষ্ণ অর্থন দীপিকা, গোপাল বিরুদ্ধাবলী এবং সূত্র মালিকা এবং গোপাল বিরুদ্ধাবলী, রসামৃত শেষ, শ্রী মাধব মহোৎসব, সংকল্প কল্পদ্রুম এবং ভাবার্থ সূচক চম্পু এবং গোপাল তাপনী টিকা, ব্রহ্মসংহিতার টিকা, রসামৃত মূর্তি টিকা। অগ্নিপুরাণ, গায়ত্রী সহ, গায়ত্রী ভাষ্য সহ এবং পদ্মপুরাণ, কৃষ্ণের পদচিহ্ন, রাধিকা চরণ এবং গোপাল তাপনী, ব্রহ্মসংহিতা, রসামৃত টিকা, উজ্জ্বল টিকা এবং যোগসার স্তবের টিকা, অগ্নিপুরাণস্থ গায়ত্রী ভাষ্য, পদ্মপুরাণ, কৃষ্ণের পদচিহ্ন, রাধিকার কর এবং পদস্থিত চিহ্ন, গোপাল তম্বু পূর্ব উত্তর বিভাগ, ক্রম সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ, ভগবত সন্দর্ভ, পরমাত্মা সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ ও প্রীতি সম্বন্ধ। প্রীতি সন্দর্ভ 6টা সন্দর্ভ কী কী হলো? ক্রম সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ এবং ভগবত সন্দর্ভ, পরমাত্মা সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ ও ভক্তি সন্দর্ভ। ভক্তি এবং প্রীতি, ক্রম, তত্ত্ব, ভগবত 3টা, পরমাত্মা, কৃষ্ণ সন্দর্ভ এই যে 6টা সন্দর্ভ, মোট 25টা তিনি গ্রন্থ, ভক্তি রত্নাকরে জীব গোস্বামী পাদের 25টি গ্রন্থের কথা আমরা শুনতে পাই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি অনভিজ্ঞ সহজা সম্প্রদায়ের বৈষ্ণব অপরাধমূলক কার্যের দ্বারা যাহাতে কৃষ্ণ প্রেম হইতে বঞ্চিত হইয়া অমঙ্গলকে বরণ না করেন, সেহেতু তাদেরকে সাবধান করিবার জন্য চৈতন্য চরিতামৃত অনুভাষ্যে অনভিজ্ঞ প্রাকৃত সহজা সম্প্রদায়ের জীব গোস্বামী প্রভুর বিরুদ্ধে 3টি অপবাদ প্রচলিত আছে। অনভিজ্ঞ প্রাকৃত সহজাগণের মধ্যে তিনি বৈষ্ণব অপরাধ, অনভিজ্ঞ সহজা সম্প্রদায় বৈষ্ণব অপরাধমূলক কার্যের দ্বারা যাতে কেউ কৃষ্ণপ্রেম হইতে বঞ্চিত হইয়া অমঙ্গলকে বরণ না করেন, তাহাদেরকে সাবধান করিবার জন্য চৈতন্য চরিতামৃত অনুবাদে লিখিয়াছেন। অনভিজ্ঞ প্রাকৃত সহজা সম্প্রদায়ের জীব গোস্বামীর বিরুদ্ধে 3টি অপবাদ প্রচলিত আছে, যার দ্বারা কৃষ্ণ হইতে
হরিগুরু বৈষ্ণব বিরোধ মূলে অবশ্যই তাতে অপরাধ বর্ধিত হয়। কৃষ্ণ বৈমুখ্য হেতু হরিগুরু বৈষ্ণব বিরোধ তিনটি অপরাধ কী কী? জড় প্রতিষ্ঠা, ভিক্ষুক এক দিগ্বিজয় পণ্ডিত নিষ্কিঞ্চন রূপ সনাতনের নিকট হইতে জয়পত্র লিখাইয়া গুরুবর্গের রূপ সনাতনের মুখ্যতা জ্ঞাপন। তাহলে জড় প্রতিষ্ঠা ভিক্ষুক, এক দিগ্বিজয় পণ্ডিত নিষ্কিঞ্চন রূপ সনাতনের নিকট হইতে জয়পত্র লিখাইয়া গুরুবর্গের রূপ সনাতনের নিকট হইতে জয়পত্র লিখাইয়া গুরুবর্গের রূপ সনাতনের মূর্খতা জ্ঞাপন করিয়া জীবকেও জয়পত্র লিখে দিতে বলেন। জীব গোস্বামী প্রভু তার শুনিয়া দিগ্বৈতে পরাজিত করিয়া গুরু অপবাদকারী জিয়া সম্মিত করিয়া জীব গোস্বামী প্রভু তা শুনে দিগ্বিজয়কে পরাজিত করিবার জন্য অপবাদকারী জিহ্বা স্তম্ভিত করিয়া গুরুদেবের পদনখ শোভা মর্যাদা জীবগোস্বামী তা শুনিয়া সেই দিগ্বিজয় পণ্ডিতকে পরাজিত করিয়া গুরু অপবাদকারী জিহ্বা স্তম্ভিত করিয়া গুরুদেবের পদনখ শোভার মর্যাদা প্রদর্শনপূর্বক প্রকৃত গুরুদেবতাত্মা শিষ্যের আদর্শ প্রদর্শন করে। ওই সকল সহজে বলেন যে শ্রীজীবের তাদৃশ আচরণে তার তিনাদপি সুনিচতা ও মানব ধর্মের বিরোধ হেতু শ্রী গোস্বামী প্রভু তাকে তীব্র ভর্ৎসনাপূর্বক পরিত্যাগ করেন। পরে সনাতন গোস্বামী প্রভু ইঙ্গিতে পুনরায় শ্রীজীব প্রভুকে গ্রহণ করেন। জীবের এতাদৃশ আচরণে তার তৃণাদেবী শুনেছে সমানে মানব ধর্মের বিরোধ হেতু গোস্বামী তাকে তীব্র ভর্ৎসনা করে পরিত্যাগ করেন। সনাতন গোস্বামী প্রভুর ইঙ্গিতে পুনরায় শ্রীজীব গোস্বামী প্রভুকে গোস্বামী প্রভু সেটাকে স্বীকার করেন। এই একটা প্রথম। আর কি, গুরু বৈষ্ণব বিরোধীগণ কৃষ্ণ কৃপায় যেদিন আমাদেরকে গুরু বৈষ্ণবের নিত্যদাস বলিয়া জানিবেন, সেই দিন জীবগোস্বামী প্রভু কৃপা লাভ করিয়া প্রকৃত তৃণাদবিষ্ণুজ মানদ হইয়া হরিনাম সংকীর্তন অধিকারী হইবেন। গুরু বৈষ্ণব বিরোধীগণ কৃষ্ণ সভায় যেদিন কৃষ্ণ গুরু বৈষ্ণব বিরোধীগণ কৃষ্ণ কৃপায় যেদিন আমাদেরকে গুরু বৈষ্ণবের নিত্যদাস বলিয়া জানিবেন, সেই দিন জীবগোস্বামী প্রভু কৃপা লাভ করিয়া প্রকৃত তৃণাদবিষ্ণুজ মানদ হইয়া হরিনাম কীর্তন অধিকারী হইবেন। প্রথম অপরাধ গেল। দ্বিতীয় অপরাধ কি?
কোনো অভিজ্ঞ গণ বলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরিতামৃত সুষ্ঠু অপ্রাকৃত বোধরস মাত্র দর্শনে স্বীয় প্রতিষ্ঠা ক্ষুণ্ণ হইবে আশঙ্কা শ্রীজীবের হিংসা উদয় হওয়া তিনি মূল চৈতন্য চরিতামৃত খানা কূপের মধ্যে নিক্ষেপ করেন এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তা শ্রবণ করে প্রাণ বিসর্জন দেন। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত সুষ্ঠু অপ্রাকৃত বোধরস মাহাত্ম দর্শনে প্রতিষ্ঠা ক্ষুণ্ণ হইবে আশঙ্কা জীবগোস্বামী জিহা হিংসার উদয় হওয়ায় তিনি মূল চৈতন্য চরিতামৃত কূপের মধ্যে নিক্ষেপ করেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রবণ করে প্রাণ বিসর্জন দেন। এই তার শিষ্য মুকুন্দ নামে এক ব্যক্তি পূর্বে মূল পাণ্ডুলিপি নকল করিয়া রাখিয়াছেন বলিয়া পুনরায় চৈতন্য চরিতামৃত আসা কৃষ্ণদাস কবিরাজ সেটা শ্রবণ করে প্রাণ বিসর্জন করে। তার শিষ্য মুকুন্দ এক ব্যক্তি পূর্বে মূল পাণ্ডুলিপি নকল করে রাখিয়াছেন বলিয়া পুনরায় চৈতন্য চরিতামৃত প্রকাশিত হইলেন। নতুবা চৈতন্য চরিতামৃত জগৎ হইতে লুপ্ত হইয়া যাইত। তৃতীয় অপরাধ কি? এক হেয় বৈষ্ণব বিদ্বেষমূলক কল্পনা, নিতান্ত মিথ্যা এবং অসম্ভব। কোনো এক তৎপর ব্যভিচারী বলেন ছিল জিগোস্বামী প্রভু রূপগোস্বামীর মতানুগামী। এগুলো বিদ্বেষমূলক যে কল্পনা বৈষ্ণব সম্বন্ধে, এটা নিতান্ত মিথ্যা এবং অসম্ভব। কোনো এক ইন্দ্রতর্পণকারী ব্যক্তি ব্যভিচারী বলেন জীবগোস্বামী প্রভু রূপগোস্বামীর মত অনুযায়ী ব্রজগোপীগণের পারকরস স্বীকার না করিয়া স্বকীয় রস অনুমোদন করায় তিনি রসিভক্ত ছিলেন না, সুতরাং তার আদর্শ প্রেম নহে। জীবগোস্বামী প্রভু রূপগোস্বামী মত অনুযায়ী ব্রজগোপীগণে পারকের রস স্বীকার করেন না, স্বীকার না করিয়া স্বকীয় রস অনুমোদন করা তিনি রসিভক্ত ছিলেন না, সুতরাং তার আদর্শ গ্রাহ্য নয়। তার আদর্শটা গ্রাহ্য নহে। এরা কে বললেন না? কিছু ব্যভিচারী অবৈষ্ণব তিনি স্বকীয় রস প্রচার করছেন। জীবগোস্বামী প্রভু আর রূপগোস্বামী তিনি পারকীয় রসের কথা বলেছেন। প্রকটকালে সে অনুগত জনের মধ্যে কোনো ভক্তকে স্বকীয় রসে রুচিবিষ্ট দেখিয়া তাদের মঙ্গল নিমিত্ত তাদের অধিকার বুঝে পাছে অনধিকারী ব্যক্তিগণ অপ্রাকৃত পরম যে কৃষ্ণ চমৎকারময় যে পারকের রসের সৌন্দর্য মহিমা বুঝিতে না পারিয়া
সৌন্দর্য মহিমা বুঝিতে না পারিয়া স্বয়ং তাদের অনুষ্ঠান করিতে গিয়া প্রকটকালে সে অনুগতগণের মধ্যে কোনো ভক্তকে শখের রসে রুচিবিষ্ট দেখে তাহাদের মঙ্গলমিত্র তাহাদের অধিকার বুঝে পাছে অনধিকারী ব্যক্তিগণ অপ্রাকৃত পরম চমৎকারময় পারক্য বদরে সে সৌন্দর্য মহিমা বুঝিতে না পারিয়া অনুষ্ঠান করিতে গিয়া ব্যভিচারায়ণ করে তজ্জন্য বৈষ্ণবাচার্য যুগস্বামী প্রভু স্বকীয়বাদ স্বীকার করিয়াছেন, কিন্তু ইহাতে তাহাকে অপ্রাকৃত তাহাদের অনুষ্ঠান করিতে গিয়া ব্যভিচার আনয়ন করে বৈষ্ণবাচার্য যুগস্বরূপ স্বকীয়বাদ স্বীকার করিয়াছেন, কিন্তু ইহাতে তার অপ্রাকৃত পারক্য অবজর সে বৈষ্ণবাচার্য যুগস্বামী প্রভু স্বকীয়বাদ স্বীকার করিয়াছেন, ইহাতে তার অপ্রাকৃত পারক্য বদর সে বিরোধী বলিয়া বুঝিতে হইবে না, কেননা তিনি স্বয়ং রূপানুগব সাক্ষ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিক্ষা গুরুবর্গের অন্যতম। ভক্তিরত্নাকর গ্রন্থে পঞ্চম তরঙ্গে ছিল যুগস্বামীর প্রতি ছিল রূপগোস্বামীর শাসন ও কৃপার এরূপ বর্ণনা পাওয়া যায়। একদিন গ্রীষ্মকালে রূপগোস্বামী বৃন্দাবনের নির্জনে রূপানুগবর এবং ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শিক্ষাগুরুরূপে অন্যতম। ভক্তি রত্নাকর গ্রন্থে নরহরি চক্রবর্তী ঠাকুর যুগস্বামীর প্রতি এইরূপ শ্রীরূপ গোস্বামীর শাসন ও কৃপার এইরূপ বর্ণনা পাওয়া যায়। একদিন গ্রীষ্মকালে রূপ গোস্বামী বৃন্দাবনের নির্জনে গ্রন্থ লিখিবার কালে ঘর্মাক্ত কলেবর হইলে যুগস্বামী তাহাকে বেদন করিতেছিলেন। বৃন্দাবনেতে নির্জনে ভজন করিবার কালে তিনি ঘর্মাক্ত অবস্থায় কলেবর যুগস্বামী প্রভু গোস্বামী তাকে বেদন করিতেছিলেন। এমন সময় বল্লভট্ট সেখানে আসিয়া রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হইলেন এবং ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণ শোধন করিয়া নিবেদন বললেন। বল্লভট্ট যমুনা স্নান করিতে গেলে বল্লভট্টের ওই প্রকার গর্বিত বচন শুনিয়া যুগস্বামী প্রভু সহ্য করিতে না পারিয়া শোধন করিয়া যুগস্বামী শোধন করিয়া দিবেন বলিলেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণ শোধন করে দিয়ে বললেন। বল্লভট্ট যমুনা স্নান করিতে গেলে বল্লভট্টের ওই প্রকার গর্বিত বচন শুনিয়া যুগস্বামী প্রভু সহ্য করতে না পারিয়া
জীব গোস্বামী সহ্য করতে না পেরে জল আনিবার ছলে যমুনায় গেলেন এবং বল্লভট্টকে রূপ গোস্বামীর মঙ্গলাচরণ লেখা ভুল আছে জিজ্ঞাসা করলেন। বল্লভট্ট এই তদ্বিষয়ে তার অভিমত জ্ঞাপন করলে জীব গোস্বামী প্রভু খণ্ডন করিলেন এবং শাস্ত্র বিচার করত তাহার প্রতি বাক্য খণ্ডন করলেন। কি ভক্তি মুক্তি স্প্রিয়া পেশাচি হৃদি বর্ততে কথম অভ্যুদয় ভবেত। ভক্তি মুক্তি যাকে স্প্রিয়া আছে তাকে তিনি স্পৃহা যার আছে তাকে বলছেন ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ হৃদি বল। ভক্তি মুক্তিকে তিনি পিশাচি বললেন না, ভক্তি মুক্তি স্পৃহা ব্যক্তিকে তাদের স্পৃহা আছে তাকে ভক্তি মুক্তি স্পৃহা পিশাচি হৃদি বর্ততে কথম অভ্যুদয় ভবে। তো এই যে মঙ্গলাচরণ সেই অদ্ভুত পাণ্ডিত্য দেখে আশ্চর্যিত হলেন এবং তিনি তার মতকে খণ্ডন করলেন। জীব গোস্বামী প্রভু অদ্ভুত পাণ্ডিত্য দেখে আশ্চর্যজনিত হয়ে সমস্ত কথা রূপ গোস্বামীকে আছে বললেন। রূপ গোস্বামী তজ্জন্য জীব গোস্বামীকে মৃদু ভর্ৎসনা করলেন এবং তাকে পূর্ব দেশে শীঘ্র চলিয়া যাইতে মনস্থির হইলে পুনঃ বৃন্দাবন আসিতে বললেন। রূপ গোস্বামীর নির্দেশ হেতু জীব গোস্বামী কিছু দূর গমন করত নন্দঘাটে আসিয়া অবস্থিত হইল। রূপ গোস্বামী নির্দেশ হেতু জীব গোস্বামী কিছু দূর গমন করত নন্দঘাটে আসিয়া উপস্থিত হইলেন। গুরুদেবের কৃপার আশায় তথা অর্ধহারে অনাহারে থাকিয়া তীব্রভাবে ভজন করতে লাগলেন। তার শরীর অত্যন্ত জীর্ণ শীর্ণ হইয়া গিয়েছিল, যে জন্য সনাতন গোস্বামী সেখানে অকস্মাৎ আছে ব্রজবাসীর নিকট জীব গোস্বামী অবস্থান সংবাদ শুনে তার শরীর অত্যন্ত জীর্ণ শীর্ণ হইয়া গিয়েছিলেন পড়িল। সনাতন গোস্বামী সেখানে অকস্মাৎ আসিয়া ব্রজবাসীগণের নিকট জীব গোস্বামী অবস্থান সংবাদ জানিয়া তাহাকে জীর্ণ শীর্ণ অবস্থা দেখে অত্যন্ত বাৎসল্যযুক্ত হইয়া তাহাকে বুঝাইয়া রূপ গোস্বামী পাঠোদ আসিলে রূপ গোস্বামী স্নেহ কৃপা লাভ করলেন। জীব গোস্বামী ভাদ্র মাসে শুক্লা দ্বাদশী তিথিতে আবির্ভূত হন এবং পৌষে শুক্লা তৃতীয়া তিথিতে তিরোধান লীলা প্রকাশ করেন। ছিল জীব গোস্বামী সেবিত বিগ্রহতে রাধারমণ জিউ বৃন্দাবনে রাধারমণ ঘুম লেগে যাচ্ছে। হ্যাঁ, দামোদরজি বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে সেবিত হইতেছেন। রাধা দামোদর মন্দিরের পাশে জীব গোস্বামী সমাধি এবং রাধাকুণ্ড তটে ললিতাকুণ্ডের নিকটে ভজন কুঠি এখনো বিদ্যমান। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক হে রাধে ভজ দেবীকে তললিতে হে নন্দসন কুতঃ শ্রী গোবর্ধন কল্পপাতপতলে কালিন্দী বন্যে কুতঃ
ঘোষন্তা পিতি বজপুরে খেদ্যৈ মহাবিয়ল্লো বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক শঙ্কাপূর্বক নাম গান নতিভি কালাবসানিকিত নিদ্রাহার বিহার কাদি বিদিত তত্তন্ত্র জনৌচজ রাধা কৃষ্ণ গুণস্মৃতি মধুরমানন্দেন সম্বহিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল। हे राधे वजदेव कित ललिते हे नंद सुनकुत श्री गोवर्धन कल्पपातपतले कालिंदी वन्य कुत घुसंता बीति वजपुरे खेद्वै महाव्यल्लो वंदे रूप सनातन रघुजुगो श्रीजीव गोपालक। এগুলো গোস্বামীগণ শিক্ষা দিয়েছেন। অতএব সেই জি গোস্বামী সেই অপ্রাকৃত রাজ্য থেকে তিনি আমাদেরকে কৃপা করুন। আদদানং সিনং দন্তে হৃদং যাচে পুনঃ পুনঃ শ্রীমদ রূপপদাম্বুজ ধূলিসা জন্মনি জন্মনি মঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌর প্রেমানন্দ।